অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি হচ্ছে রুই মাছ দিয়ে সিম রান্না করব। শীতকালে মাছ দিয়ে সিম রান্না করলে বা বেগুন রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চলে আসলাম এখন রান্না করতে। তো আমি রান্না করার জন্য মাছগুলোকে ধুয়ে কেটে কুটে ধুয়ে নিয়েছি। তারপর মাছগুলোকে একটু নুন মরিচ হলুদ মেখে রেখেছিলাম এক সাইডে। এভাবে হলুদ মরিচ মেখে রাখলে টেস্টটা অনেক ভালো হয় রান্না করলে। তারপর আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে ওখানে পরিমাণ মতো তেল মশলা দিয়ে সবগুলোকে কষিয়ে নিয়েছি। এরপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়েছিলাম কষানোর জন্য, কারণ এগুলো অল্প পানিতে কষানো হবে। তারপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, কারণ এখানে মাছ কষিয়ে গেছে। তারপর আমি সিম কষিয়ে নিব মশলার ভিতর। তারপর মাছগুলো উঠিয়ে নিয়ে আমি সিমগুলো দিয়ে দিচ্ছি। সিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে মাছ কষানো হয়েছে, এখন সিমগুলো কষিয়ে নিব। তারপর কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন সিমটি অনেক সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি সিমের উপরে। এভাবে একটু ভালোভাবে কাঠি সাইজে আলতোভাবে নেড়ে ছেড়ে দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনা উঠিয়ে নিয়েছি, রান্নাটা হয়ে গেল। এরপর কিছু ধনেপাতা দিয়ে মাছটিকে নামিয়ে নিই। এভাবে রুই মাছ দিয়ে মাছ রান্না করলে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে রান্নাটি শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।